লাইফ কিন্তু একটা জার্নি, আর এই জার্নিতে একটা পার্সনে থাকা খুব ইম্পর্টেন্ট হু গোনা মেক ইউ ফিল লাভড। ইন দিস ভাস্ট ওয়ার্ল্ড দেয়ার থাউজেন্ড অফ ডেসক্রিপশন অফ লাভ, but to me love is a thing that makes you feel worthy of living. Love is all about accepting and respecting each other, and most importantly love should be as unconditional that never requires you to change. আমি খুব একটা গুছিয়ে বলতে পারি না, আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি যা বলতে চেয়েছি। যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আবার লাভ স্টোরি শেয়ার করব। আমাদের লাভ স্টোরিটা খুবই সাদামাটা, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভির মতো। এই স্টোরিটার স্টার্টিং হয়েছিল ব্যাক ইন 2012, আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। তখন আমি ক্লাস 10-এ পড়ি আর সঞ্চয় অনার্স ফার্স্ট ইয়ারে পড়তো। আমাদের দুজনের বেড়ে ওঠাই সেম শহরে। জেলা হিসাবে অনেক বড় হলেও এটার যে টাউন এরিয়াটা আছে এটা বেশ ছোটখাটো, সো বলতে গেলে সবাই সবাইকে চেনে এখানে। বাট 2012 সালের রোজার ঈদের আগ পর্যন্ত আমি কখনোই সঞ্চয়কে চিনতাম না বা ওকে আমি দেখি নাই। সো বেসিকলি যা ঘটেছিল, মাই ফাদার হ্যাভ আ শপ ইন দ্য মিড অফ দ্য টাউন। তো আমরা প্রায়ই ওইখানে যাওয়া আসা করতাম বাবার শপে। আমরা ওই দিনও বের হয়েছিলাম, মানে এটা ছিল ঈদের আগের দিন রাত্রেবেলা, মানে চাঁদ রাত। আর বরাবরই আমরা চাঁদ রাতে বের হয়ে আমরা পটকা কিনি, পটকা ফুটাই। আর আমরা ডিসাইড করেছিলাম যে ওই দিন আমার বাবার শপের সামনে আমরা পটকা ফুটাবো। সো প্ল্যান অনুযায়ী আমি, আমার ছোট বোন, যেহেতু আমরা 4 বোন, আমরা সবাই চলে আসলাম শপে। এসে আমরা কয়েকটা পটকাও ফুটিয়েছি, বাট হঠাৎ করে কেন জানি অনেক বেশি বৃষ্টি চলে আসে, দেন আমাদের পটকা ফোটানো হয় না। বাট আই ডিসাইডেড টু রাইড সাইকেল ইন দ্য রেইন। সো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি আর পুরো বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে ঘুরে বেড়াই। আমার বাবা আবার অনেক স্বাধীন চেতা মানুষ, উনি ছোটবেলা থেকে আমাদেরকে সাইকেল, মোটর সাইকেল সব কিছু রাইড করা শিখিয়েছে। স্পেশালি আমাকে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমাকে বলতে গেলে একরকম হাতে ধরেই সবকিছু শেখানো হয়েছে। সো যাই হোক, বৃষ্টিতে ভিজে তো আমি একদম সোকড। তারপর আমরা একটা রিক্সা নিই, আমি আর আমার ছোট বোনরা, মানে আমরা মোট 3 জন ছিলাম দ্যাট টাইম। আমরা সবাই মিলে রিক্সাতে উঠেছি অ্যান্ড অল অফ আ সাডেন আই নোটিস যে কেউ একজন ফলো করছে। আর হঠাৎ করে এই ব্যক্তিটা বলে ওঠে, তুমি কি মোটরসাইকেলও চালাতে পারো? অ্যান্ড দ্যাট টাইম রিক্সাওয়ালা মামাটা খুবই আস্তে আস্তে রাইড করছিল। উনি খুবই বৃদ্ধ একটা লোক ছিলেন, যার কারণে খুবই আস্তে রাইড করছিলেন। আর সঞ্চয় মোটরসাইকেলের সেম স্পিড যখন ম্যাচ করছিল, তখন ওর মোটরসাইকেল বন্ধ হয়ে যাচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক, আঙ্কেল আপনি আগে নিজের মোটরসাইকেল চালানো শিখেন। সো দিস ওয়াজ আওয়ার ভেরি ফার্স্ট কনভারসেশন। And then he kept following me. Then somehow he managed my mom's number. That time আমার কোনো পার্সোনাল ফোন ছিল না, সো আমার মার ফোনেই আমরা কন্ট্যাক্ট করতাম, মানে চুপচুপি করে আর কি। মার ফোনে, বাবার ফোনে, ওর ফোন ম্যাচ করে কথা বলা লাগতো, যতটুকু বলা হতো আর কি। বাট আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট যে আমার ফোন ছিল না, কজ দ্যাট টাইম ওয়াজ গোল্ডেন টাইম। অনেক ভালো লাগতো, অনেকক্ষণ পর, অনেক কষ্টের পর যখন ফোন পেতাম, একটা করে কথা বলতাম, ওইটার একটা অন্যরকম আনন্দ ছিল। আর আমার বাবা আমাকে সাইকেল রাইড করতে দিলেও আমার কিন্তু কোনো ফ্রেন্ডসের বাসায় যাওয়ার কোনো পারমিশন ছিল না দ্যাট টাইম। তো আমার ছোট বোনদের কিন্তু এখন সবার পারমিশন আছে যেখানে সেখানে যাওয়া, বাট আমার ছিল না। আর আমি ছোটোবেলাতে বেশ ইন্ট্রোভার্টও ছিলাম, সো আমার সেরকম কোনো ফ্রেন্ডও ছিল না টু বি অনেস্ট। ইভেন আমি এখনও ইন্ট্রোভার্ট, বাট বেটার দেন বিফোর। সো স্কুল লাইফে আমি খুব ভালো একটা ফ্রেন্ড জোন ক্রিয়েট করতে পারিনি, কেন জানি কারোর সাথে আমার মেন্টালিটি ম্যাচ হতো না বা কী কারণে, মানে সব কিছু মিলাই হয়ে ওঠেনি। এটাকে আমি আমার ব্যর্থতাই মনে করি, বাট স্টিল আমার মনে হয় যে কারোর সাথে জোর করে ফ্রেন্ডশিপ করার থেকে যদি মেন্টালিটি ম্যাচ না হয়, ইটস বেটার ইউ স্টে অ্যালোন। যাই হোক, মা ও বাবার ফোন চুরি করে করে কথা বলা হতো, এভাবে কন্টিনিউ হতে থাকলো। আর যখন আমি এইচএসসি দিই, তারপরে আই গট আ ফোন ফাইনালি। তারপর একটু বেশি কথা বলা হতো, তখন আর এত বেশি রেস্ট্রিকশন ছিল না। বাট এর মধ্যে একটা কাহিনী ঘটে যায়। তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে ইটস কাইন্ড আ স্মল টাউন, সো সবাই এখানে সবাইকে চেনে। সো যেটা ঘটে সেটা হলো, আমার চাচু যিনি ইউকেতে থাকেন, উনি আসে বাংলাদেশে আফটার আ লং টাইম। সো তোমরা তো জানোই, যারা দেশের বাইরে থেকে আসে তারা অনেক রকম গিফট, চকলেটস এইসব কিছু নিয়ে আসে। সো আমার চাচু অনেক চকলেট নিয়ে আসে আমাদের জন্য। আর আমার ভাগের যে চকলেটটা ছিল, ওইটা আমি সঞ্চয়ের সাথে শেয়ার করি। সো কীভাবে শেয়ার করবো, সঞ্চয়কে বলি তুমি বাসার এখানে আসো, তোমাকে আমি কিছু জিনিস দিব। সো ও আসে। আর দ্যাট টাইম আমাদের বাসায় খরগোশ ছিল। সো আমাদের বাসায় বিভিন্ন ধরনের পেট থাকে সব সময়, খরগোশ, গিনিপিগ,
পাখি অনেক কিছু থাকে। সো দ্যাট টাইম খরগোশ ছিল। সো আমার খুব কিউরিসিটি হচ্ছিল যে আমি খরগোশটা সঞ্চয়কে দেখাবো। সো ওকে আমি বলি বাসায় তো মা নেই, আমার বোনরা ছিল বাসায় আমার সাথে, আর আমার বোনরা সবাই জানতো সিক্রেটলি, ওরা সবাই জানে আমার রিলেশনশিপ সম্পর্কে, আমি কোনো কিছু হাইড করতে পারি না। এই জন্য আমি বলি যে মাই লাইফ ইজ আ ওপেন বুক। সো আমি বললাম যে তুমি জাস্ট বাসার গেটের এখানে আসো, তোমাকে খরগোশটা দেখাই। অ্যান্ড সামওয়ান জাস্ট নোটিস যে সঞ্চয় আমার বাসায় আসছে। অ্যান্ড এই তো পুরা মানে বাংলাদেশ হয়ে গেল যে হ্যাঁ সঞ্চয় আসছে আমার বাসায়। আমার বাবার কানে চলে গেল, মার কানে চলে গেল। অ্যান্ড এইখানেই হলো সমস্যা। লিটারেলি উইদিন 2-3 মিনিটস আমার 14 গোষ্ঠী জেনে গেল দ্যাট আমি ইন রিলেশনশিপ। সবাই কি যে একটা অকওয়ার্ড অবস্থা, আমাকে নিয়ে গোল মিটিং বসলো, এই মেয়ের কি হবে, কি অবস্থা। বাবার তো সেই রকম টেনশন। আমি সব থেকে বেশি ভয় পাই আমার বাবাকে, আর সেইটাই ঘটলো, বাবাও জেনে গেল। কিভাবে যে মুখ দেখাবো, আল্লাহ এত বড় অপরাধ করছি আমি, কিভাবে এটা আমি বাবার সামনে যাব, আমি তো এই টেনশনে বাঁচি না। লিটারেলি এই অপরাধ বোধটা আমাকে গিলে খাচ্ছিল। তারপর যখন একবার সবাই জেনে গেল তখন তো জেনেই গেল, আর কি করার। তখন কিন্তু আমার রিলেশনশিপের 1 বছরও হয় নাই, 1 বছরের আগে সবাই জেনে গেল। সো যাই হোক, তখন তো আরও বেশি স্ট্রিক্ট, আরও বেশি ফোন দেওয়া যাবে না, আরও বেশি সতর্কতা অবলম্বন করা হলো। তখন তো কন্ট্যাক্ট করা আরও বেশি মুশকিল, একদম যাচ্ছে তাই অবস্থা। আর এইভাবে আমাদের অনেক দিন চলে গিয়েছে। ফাইনালি আমার এইচএসসির পর আই গট মাই অন ফোন। তারপর আমি একটু রিল্যাক্স ছিলাম যে হ্যাঁ ফাইনালি আই ক্যান কমিউনিকেট উইথ হিম অ্যাটলিস্ট। এই তো এভাবে আমাদের লাভ স্টোরি কন্টিনিউ হতে থাকে। তারপর 2015-এ আমি আমার এইচএসসি দিই। এরপর আমি অ্যাডমিশন নিই আমার জাহাঙ্গীরনগরে চারুকলাতে হয়ে যায়। সো চারুকলাতে পড়া শুরু করি। দেন 2016-এ আই গট ম্যারিড। বাট এইটা একদমই সাদামাটা ছিল না, ইট হ্যাজ আ লট অফ টুইস্ট, টার্ন অ্যান্ড টুইস্ট। তোমাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আই উইল ট্রাই টু মেক আ নিউ ভিডিও ফর দ্যাট। বিকজ আমি যদি এখন ওটা ডেসক্রাইব করতে লাগি এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। অ্যান্ড এই ছিল আমার লাভ স্টোরি, বেসিক্যালি বিগিনিং অফ দ্য লাভ স্টোরি। এরপর কিভাবে আমার বিয়ে হলো এই সে, এটা অন্য কোনো এক ভিডিওতে মেনশন করবো। সো টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।